অভিযান চালাচ্ছে মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে জানাতে নগরীর রিকাবি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, অভিযানে কতগুলো যানবাহন জব্দ করা হয়েছে, যানজট নিরসনে কি বলছেন পুলিশ? দেখুন, আসলে দীর্ঘদিন আগ থেকেই মূলত এই যে সিলেটের যে বিশেষ করে মহানগরীর সড়কে শৃঙ্খলা ফেরাতে নানান ধরনের কার্যক্রম উদ্যোগ নেয় সিলেট মেট্রোপলিটন পুলিশ। তারই অংশ হিসেবে আজকে আসলে সড়কে তারা অভিযান চালাচ্ছেন সকাল থেকেই। তো আমরা যতটুকু দেখেছি যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত যে তৎপরতা ছিল সেটি আসলে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ 10টা থেকে 11টা পর্যন্ত এই সময় আসলে যানবাহনগুলো যে যানবাহনগুলো অবৈধভাবে চলাচল করছে সেগুলো ধরতে যে তৎপরতা তা একটু ধিমে তালে দেখা যাচ্ছে। গত সকাল 1 ঘন্টায় আসলে 8টা বা 9টার মতো অটোরিকশা জব্দ করা হয়েছে। এর বাইরে যে নিয়মিত তদারকি তার চেয়ে আসলে তুলনামূলকভাবে যেটি মানুষ প্রত্যাশা করেছিল যে প্রত্যেকটি যানবাহন যেগুলো সড়কে চলাচল করছে সেগুলোকে তারা তদারকি করবেন, চেক করবেন, অবৈধ যেগুলো আছে সেগুলো চিহ্নিত করবেন, এরকম কিন্তু আমরা এখন দেখছি না। অর্থাৎ সকাল তারা নগরীর প্রায় 9টি পয়েন্টে একসাথে তারা অভিযান চালাচ্ছেন। ইতিমধ্যে আমরা 6 থেকে 7টি পয়েন্টে গিয়েছি। সব জায়গায় আসলে একই অবস্থা। সড়কে যে ট্রাফিক বিভাগ এবং পুলিশ বিভাগের যৌথ যে অভিযান সেটি আমরা যেভাবে দেখি তার চেয়ে একটু ব্যতিক্রম বা একটু ঢিমে তালে মনে হচ্ছে। যদিও পুলিশ কমিশনার বলছেন যে এটি তারা আজকে শুরু করেছেন এবং এটি তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে রিকাবি বাজার পয়েন্ট যেটি আছে এখানে আসলে যে পুলিশ সদস্যরা তারা বসে আছেন, ঠিক সামনেই মোটরসাইকেল আরোহী যারা হেলমেট ব্যবহার করছেন না তারাও যাচ্ছেন। আবার এমনকি 3 হুইলার আছে যেগুলো সিএনজি বা অটোরিকশা যেটি বলে লাইসেন্সবিহীন, এগুলো আসলে সড়কের সামনেই চলাচল করছে। কিন্তু পুলিশের যে তদারকি বা এদের বিরুদ্ধে যে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার যে পদক্ষেপ বা কার্যক্রম সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো নেই। যদিও পুলিশ কমিশনার সকাল 9টায় যখন আমাদের সাথে কথা বলেন তিনি বলছিলেন যে আজকে তারা কঠোর পদক্ষেপ নেবেন এবং সড়কে যাতে আরো অবৈধ যানবাহন যেগুলো আছে বা অটোরিকশা যেগুলো আছে সেগুলো যাতে না উঠে এবং মানুষ যাতে জনভোগান্তি থেকে, অর্থাৎ যে ধরনের যানজট তৈরি হয় সেটা থেকে যাতে রক্ষা পান সেজন্য এই অভিযান ছিল। হয়তোবা একটু রোদ আছে গরমের জন্য, হয়তোবা তারা একটু প্রশান্তিতে থাকার জন্য ছায়াতে বসে আছেন। হয়তোবা পরবর্তীতে যদি তারা আরো অভিযানে একটু দৃঢ় হন কিংবা আরেকটু মনোযোগী হন, হয়তোবা তখন সর্বশেষ যে তথ্যগুলো আছে বা আটকের যে ব্যাপারটি আছে সেটি আপনাদেরকে জানাতে পারবো। সানি, সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। পারিশ্রমিক